এই পর্যন্ত কেন উসমান হাদির উপরে আক্রমণকারী দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে এসে কেন এখন পর্যন্ত ধরা হচ্ছে না, তার এই দুষ্কৃতিকারী আক্রমণকারী কেন এখন পর্যন্ত পাকড়া করা হলো না, আমি জানতে চাই। আপনার যদি সম্মান, ইজ্জত এবং মান থেকে থাকে, আমি অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন এবং দেশবাসীর নিকট আপনি সবিনয়ে বলুন আমি একজন ব্যর্থ উপদেষ্টা। তার সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয়েছিল এই শাপলা চত্বর হেফাজতের আন্দোলনে, যেদিন হেফাজতের মূল আন্দোলনটা এই শাপলা চত্বরে জনতা ব্যাংকের নিচে রাত একসাথে 3টা পর্যন্ত ছিলাম, সেখানে তার পরিচয়। এর পরবর্তীতে আমার সাথে তার ঘনিষ্ঠ। প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই, উসমান হাদির যে ঘটনাটা, আগের দিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে এমত অবস্থায় শুক্রবার তার উপরে যে আক্রমণ হানা হয়েছে, এই আক্রমণ কে বা কারা করেছে সোশ্যাল মিডিয়াতে যখন বের হয়ে আসছে, আমি ধরে নিলাম সোশ্যাল মিডিয়াতে যাদের নাম আসছে, ছবি আসছে, বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে, তাহলে এই পর্যন্ত কেন উসমান হাদির উপরে আক্রমণকারী দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে এসে কেন এখন পর্যন্ত ধরা হচ্ছে না? বেলা পায় এখন 3টার উপরে বাজে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। এমনকি ডিএমপি কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনী, তারা আজ সকালেও তারা শিকার হয়েছে, তাদের কাছে নাম বৃত্তান্ত চলে এসেছে ছবি সহকারে। তাহলে যখন পর্যন্ত ছবি নিয়ে আসেছে, এখন পর্যন্ত 3 ঘন্টার উপরে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনী, তাহলে কতটুকু তাদের সফলতা, আইনশৃঙ্খলা বাহিনী তারা কতটুকু শক্তি প্রয়োগ করে, এই হলো আমার মূল প্রশ্ন। তাছাড়া এই ঘটনার 5-3 দিন আগে আমার জানা মতে একটি বিষয়, এটা হাদিও নিজে বলে এসছে, বুধবারও বলছে, বৃহস্পতিবার বলছে, তার উপরে বিভিন্ন ধরনের হানা আসতে পারে, আক্রমণ আসতে পারে, সে বিভিন্ন নাম প্রকাশ করেছে, সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সেগুলো বলে আসছে। তখন আমি তাকে পরামর্শ দিয়েছিলাম এই সংক্রান্ত সব তথ্য নিয়ে যেন শাহবাগ থানায় একটি জিডি করা হয়। সে আমাকে বলছে ভাই করব, দেখি শুক্রবারে না হয় করতে পারি। যেটা কি হাসনাতও এখানে এই কিছুক্ষণ আগে বক্তব্যে হাসনাতও সেই বিষয়টি প্রকাশ করে গেল। আমি তাকে বললাম যে তুমি শাহবাগের জিডি করো, তাহলে সে বললো ভাই আমি শুক্রবারে বিকেলের দিকে জিডি করতে যাব, এবং সোশ্যাল মিডিয়াতে যা আসছে নাম, এই বিষয়গুলো প্রকাশ হওয়ার পরে কেন এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী একজন জুলাই যোদ্ধা, এমনকি স্বতন্ত্র সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে, তার এই দুষ্কৃতিকারী আক্রমণকারী কেন এখন পর্যন্ত পাকড়া করা হলো না, আমি জানতে চাই। এমত অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি বলি, জাহাঙ্গীর সাহেব আপনার প্রতি বিনত শ্রদ্ধা, আপনি আমার বড় ভাই, বড় ভাইয়ের বেসমেন্ট, সেই হিসাবে শ্রদ্ধা রেখে বলি, আপনার যদি সম্মান, ইজ্জত এবং মান থেকে থাকে, আমি অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন এবং দেশবাসীর নিকট আপনি সবিনয়ে বলুন আমি একজন ব্যর্থ উপদেষ্টা। এই জিনিসটা আপনার কাছে আমি জানতে চাই বড় ভাই হিসাবে, কারণ জুলাই আন্দোলনের 1.5 বছরের মাথায় আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আর অপর একজন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা আপনারা বাংলাদেশের মানচিত্রে লিখিত থাকবে ব্যর্থ হিসাবে। আমাদের জুলাইয়ের রক্তের বিনিময়, 1400 শহীদের বিনিময়, 30,000 আহত পঙ্গুত্বের বিনিময়ে আপনারা আসছেন ব্যর্থ। সেই হিসাবে অনতিবিলম্বে হাদির দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করা হোক। কেন